وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দার মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায় দেব। এই মাইক বেশি মোড়ামুড়ি করিব না তো। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কি হয়? আবার বলে। আর শুকরিয়া আদায় না করলে খুশি তো দূরের কথা, আমাদের উপরে বেজার হইয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আযাবের ঘোষণা দিয়েছে। কথা ঠিক না? অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমুলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, এই উহুদ পাহাড়টা পুরা যদি স্বর্ণের হয়ে যায়, তার যত মূল্য হবে এর চেয়ে একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়,
ওই এক একটা রেণুকে বলা হয় জারওয়া। তা কিয়ামতের ময়দান একটা নেকির অভাব, একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? কথা বলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? আসতে বলে বলে নাই। কেন? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেকির জন্য সন্তান মায়ের কাছে যাবে, মা কি আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মা সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় আর কে আপনার জানা মতে আপন আছে মায়ের চেয়ে? আছে? বলেন না আছে? তাহলে কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যদি কারো একটা নেকির ঠেকা বাজে, ওই কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? আর একটু আসতে বলে আছে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? আবার বলেন। শোনেন না, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো নেকি সংগ্রহে। আজকে যারা মাহফিলে আসছেন, আল্লাহ যদি কবুল করে, নিয়ে যদি সহি থাকে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জি সিনে ঠকছি, আর একটু আসতে বলে, আর যারা আসে নাই, হ্যাঁ, কিন্তু আপনারা, আমি তো বলছি জি সি, আর ওরা ঠকছে। কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া, এক শ্রেণী আমার মুসলমান ভাইরা, কিছু আছে আমার মা বোনেরা, এরা কিন্তু আমাদের এই কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে, হাসাহাসি করে, হাসতে হাসতে ঢইলা ঢইলা একজন আর একজনের গায়ের মধ্যে পড়ে। কথা ঠিক কিনা? ওরা বস্তুবাদী, নাস্তিক। বস্তুবাদী বুঝুন তো, ওরা বলে যা দেখি না তা বিশ্বাসও করি না। ধরে ফেল না বুঝুন। যদি আমি বলি এ কপাল পড়া, তুমি যা দেখো না তা বিশ্বাস করো না, তাহলে তোকে যদি প্রশ্ন করি তোর ভিতর রূহ আছে না নাই, তখন ও কি উত্তর দেয়? আছে। কথা ঠিকই না? তাহলে আমি যদি প্রশ্ন করি তোমার ভিতর রূহ আছে, এইটা তুমি স্বীকার করছো, তাহলে তুমি বলো তো তোমার রূহটাকে কালা না নীলা না ধলা না এই লাল না লম্বা না কালো মানে মোটা না চ্যাপটা, কি বলবে? কি বলবে? দেখি নেই। কি বলবে? তাইলে তোমার ভিতরে গোপনে রূহ রাইখা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারবো, তুমি রূহ দেখো নাই, তাই সেই মালিক তোমাকে কবরে গোপনে আযাব দিতে পারে না? একটু আসতে পারে? জোরে কান পারে? ওরা যা দেখে না তা বলে বিশ্বাস করে না। ওরা আবার অনেক সময় বলে হুজুররা গাঁজাখুরি কথা বলে। গাঁজাখুরি কথা বুঝে? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এই নৌকা পানি দিয়ে চলে না উপর দিয়ে চলে? গাজার নৌকা পাহাড় দিয়ে চলে মানে কি? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে সেন্স ঠিক থাকে না, তখন উপর রে বলে পানি আর পানি রে বলে উপর। কথা বুঝে না? বুঝেন? অর্থাৎ গাঁজাখুরি কথা বুঝেন নাই, যার কোনো ঠিক মিট নেই, উল্টা পুল্টা। নাউজুবিল্লাহ। ওরা আবার উদাহরণ দিয়ে বলতেও চায়, বলে তা কেমন? বলে ওলামায়ে কেরাম, আলেমরা, হুজুররা বয়ান করে, এই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে,
এই যে দুনিয়াটা আছে, এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যেই পরিমাণ বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট বেহেশত একজনকে দান করবে এত বড় জায়গা। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোট বেহেশত একজনকে দানবে 10 দুনিয়ার সমান। এখন ওরা বলতে চায় ছোট বেহেশতে যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, তাহলে 1-2 লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? কি কথা বলেন? তাহলে ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশতটা কত বড়? তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কই? নাউজুবিল্লাহ। কি বস্তুবাদীর কথা বুঝেন তো না বুঝেন না? আল্লাহর রহমতে, এই আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে আল্লাহ রাব্বুল আলামিনের জাগার কোনো শেষ নাই। বলে তা কেমন? কিছুদিন আগে আমেরিকার নাসা, ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, একটা গবেষণা কেন্দ্র আমেরিকা, ওইটার নাম হলো নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে রিসার্চ করছে। রিসার্চ করার পরে কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কিসের সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার কূপ। ওই কৃষ্ণ গহ্বর অন্ধকার যে কূপ, ওই যে গর্তের মুখ কত বড়, বৈজ্ঞানিকরা বলতেছে আচ্ছা আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? হ্যাঁ, দুনিয়ার থেকে কত লক্ষ গুণ বড়? এরকম 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা। এরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করলে যত বড় হয়, এই 30,000 কোটি সূর্য ওই গর্তের মুখের ভিতরে নাকি একসঙ্গে ঢুকাই দেওয়া যায়। আচ্ছা এখন বলেন তো, যা দেখেন না তা বিশ্বাস করেন না, দাঁড়াই দাঁড়িয়ে অনেকে প্রস্রাব করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম মানা নাই, নবী তরিকা অনুযায়ী চলন নাই, ওলামায়ে কেরামদেরকে গালি দেন। আচ্ছা বলেন তো, এই গর্তের মুখটা কত বড়? কি পারবে কোনো হিসেব করে বলতে পারবে? তাও আবার ওই গবেষণা যারা করে তারা বলতেছে এই গর্তটাও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করত যাকে ছোট বেহেশত দান করব, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আসতে কয় আছে? এরপর আমার বাজানদেরকে বলবো, শোনেন, মনে করছেন আমরা আলেমরা হুজুররা কিছু বুঝি না? সব আপনারা বুঝছেন, আমরা কিছুই বুঝি না। এই আল্লাহর বান্দারা, এই দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই? কথা বলেন না? পারছে? কোন লেখক লিখতে পারছে যে আমার লেখায় কোনো ভুল নাই? পারছে? এই কোন দার্শনিক দর্শন দিয়েছে আমার দর্শনে কোনো ভুল নাই বলছে? বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার বই কিতাবে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। ভুল না ঠিক? তাহলে যত দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার এই কিতাবে, আমার বইতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে ভুল নাই, আমার দর্শনে ভুল নাই। কিন্তু যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো কোরআনুল কারীম, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন যারা মানুষ
তারা চিন্তা করবে দুনিয়ার এমন কোনো কিতাব বই পুস্তক নেই যে কেউ চ্যালেঞ্জ করতে পারছে, কোনো ভুল নাই। একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই, তাহলে আসলে ব্যাপারটা কি এই চিন্তা করবে যারা মানুষ। কথা ঠিক? তখন তারা চিন্তা করবে কোরআন কারীম নাজিলের উপরে 1450 বছরের উপরে হয়ে গেছে। যার উপরে নাজিল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আব্বাকেও নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা বা হারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি ছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহ রাসূল প্রমাণ রাখতেন কিভাবে? আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক দিয়ে সিল মারত, ওই সিলটার প্রমাণ হিসাবে ওইটা ওইভাবে প্রচারিত হইত। তার উপরে কোরআন কারীম নাযিল হলো 30 পারা, যার শুরুতে লেখা আছে কোনো ভুল সন্দেহ নাই। কোরআন কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু কোরআন কারীমের ভিতরে ভুল বের করতে পারছে? কথা বলেন না, পারছে? বরং সেই 1450 বছরের মধ্যে বহুত বৈজ্ঞানিক, বহুত দার্শনিক তারাও কিন্তু রিসার্চ করার পরে ভুল বের করতে পারে নাই। বরঞ্চ আমরা যখন দেখি এই যে কানাডা, এই ইউনিভার্সিটির টরেন্টো হইল কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটির যে প্রফেসর ছিল কেরি মিলন, উনি গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনি বাইবেলের উপরে এমন দক্ষতা অর্জন করছে, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক ছিল, যাকে পাদ্রী বলা হয়। সে যখন আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ এবং চ্যালেঞ্জ হলো, এক পর্যায়ে তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে গেল, রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন সব ঠিক। এরপরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে তিনি রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন মৌমাছি সম্পর্কে পুরোপুরি 100% সব মিলে গেছে। তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, তিনি কয়েক ভাষার উপর ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বিভিন্ন ভাষা। তিনিও কিন্তু প্রায় কোটি কোটি হিন্দুদের দেবতা ছিল, ধর্মীয় ভগবান ছিল, তার সামনে হিন্দুর হাত জোর করে নমস্কার দিত। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবে একটা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতে স্থায়ী। একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আর আসা যায় না, আর ওই আখেরাতের সম্বল কামাই করার জায়গা হলো দুনিয়ায়। এই তিনি যখন নাকি আসমানি কিতাব, ওদের ধর্ম যে মহাভারত সহ, এই বাইবেল, তারপর আপনার তাওরাত ইনজিল, জবুর সহ যখন তারা রিসার্চ করলো, এক পর্যায়ে তিনিও নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশে আসছিল, নাম রাখছিল পরে ডক্টর ইসলামুল হক। এইরকম ভাবে যত পাণ্ডিত, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক কোরআনুল কারীম নিয়ে, ইসলাম নিয়ে যখন রিসার্চ করছে, তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এখন কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? ওই 1450 বছর আগে যেভাবে নাজিল হইছে ওইভাবেই আছে না? নোক্তা বা হরফ বা সূরার পরিবর্তন আছে? হ্যাঁ, একটা নোক্তার কোনো পরিবর্তন আছে? তাই যদি নাই থাকে, তাহলে এই কথার মাধ্যমে আমি কি বুঝাতে চাই? কোরআনুল কারীম সত্য। আসতে করে কোরআনুল কারীম সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি ওই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলতেছেন, কিয়ামতের ময়দান আমি প্রত্যেকটা মানুষ তার আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। কে বলছেন? প্রত্যেকটা মানুষের
আমলনামা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লাই দিয়ে কি দেবে? বলেন ওজন দেবে। আল্লাহ বলতেছেন যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেহেশত কেমন সুন্দর! এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বেহেশত আল্লাহ এমনভাবে সুন্দরভাবে তৈরি করছে, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই। এরকম সুন্দর হইতে পারে, এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মানুষ কোনোদিন অন্তরেও কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢুকে বসে আর কোনো দিন বের করা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছে কিয়ামতের ময়দানে আমি সবাই আমলনামা যখন দাড়িপাল্লা দিয়ে ওজন দেব, যাদের নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন শাস্তি, কেমন কঠিন ভয়াবহ আযাব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনোদিন এরকম কঠিন আগুন বা শাস্তি বা এত ভয়াবহ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় হয় নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তা বেহেশতে যাইতে হইলে নেকির পাল্লা কি করা লাগবে? একটু মুখ খুলে বলেন। আর গুনার পাল্লা হালকা হওয়া লাগবে। কথা ঠিক না? এখন মুসলমান বলতেই তো আমাদের সবাই মন চায় নেকির পাল্লা ভারী করব, গুনার পাল্লা হালকা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কি সবাই মন চায় না? চায় না? কিন্তু চাওয়ার পরেও অনেকে কিন্তু পারে না, গুনাই বেশি হয়, নেকের পাল্লা ভারী করতে পারে না। এই না পারার পিছনে কারণ আছে না? এই কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোদের ভিতরে শত্রু আছে, একটা শত্রুর নাম হলো শয়তান। বলেন একটা শত্রুর নাম কি? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ কি বলছেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবে তুমি যাইনো, বন্ধু হিসাবে গ্রহণ কইরো না। কে বলছেন? আল্লাহ। তাহলে শয়তান আমাদের কি? আবার বলেন শত্রু। আর একটা শত্রু আছে যেটা নফসে আম্মারা। কি? নফসে আম্মারা। এটাও কিন্তু একটা শত্রু। আর একটা শত্রু হইল মানুষ শত্রু, মানুষ শয়তান। কি শয়তান? কুরআন কারীমের শেষ সূরার মধ্যে আমরা পড়ি না, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, জিন শয়তান, মানুষ শয়তান। আর একটা শত্রুর কথা বলছিলাম কোরআন কারীমের অন্য আয়াতে আছে, নফসে আম্মারা। একটা শত্রুর নাম কি? নফসে আম্মারা। এখন এই শত্রুর থেকে আমাদেরকে না বাঁচলে আমরা নেকের পাল্লা ভারী করতে পারবো না। আস্তে কর। এই রাস্তার ভিতরে আপনি যাবেন, যদি সামনে যাইতে হয়, লক্ষ্যে পৌঁছতে হয়, শত্রু পরিষ্কার না করে লক্ষ্যে পৌঁছা যায়? জানে না। এখন শয়তান কি দেখা যায়? আস্তে কর। শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন এর মধ্যে? আর শয়তান জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে থাকে। বসে করে কি? এই আল্লাহর বান্দা বান্দীদেরকে ওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? এখন এই শয়তান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা
আল্লাহর জিকির করবে, জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে কলব থেকে শয়তান তাড়াবার ঔষধ, হাতিয়ার, যন্ত্র কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন, আবার বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর জিকির করা ছাড়া শয়তানের ধোঁকার থেকে বাঁচা যায় না, আর কলব থেকে সরানো যায় না। এই জন্য আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক? এখন মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? মানুষ শয়তান কি আল্লাহর জিকিরে যায়? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার বাপও হতে পারে, আপনার বন্ধুও হতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায়, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হলে মানুষ শয়তান। তাহলে এক শ্রেণী আমার এই পর্দালে মা বোনরা আছে না, এই দেখবেন ঘরে যদি টেলিভিশন না থাকে, স্বামীরে জ্বালাইয়া শেষ করে। কেমন একটা ঘর, সবাই ঘরে টেলিভিশন আছে, তোমার ঘরে টেলিভিশন নাই। টেলিভিশন কি দেখে? ড্যান্স, গান, আবিজুবি নাকি? এতে গুণ হয় না? সব হয়। বলো গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। ও যদিও তোমার স্ত্রী, কিন্তু আসলে মানুষ শয়তান। এক পদের স্বামী আছে, স্ত্রী আলহামদুলিল্লাহ খুব দিনদার, নামাজি, কিন্তু এই এত নামাজ লাগিতে, এত রোজা লাগিতে আছে না নয়? ওরা যদিও স্বামী, মানুষ শয়তান। কথা কয় এই এক শ্রেণী দেখবেন দলের ভিতরে ঢোকার পরে বিভিন্ন গুলার ভিতরে উদ্বুদ্ধ করে, মিথ্যা বলায়, জুলুম করায়, মিথ্যা কেস দেওয়ায়, খুন করায়, টাকা পয়সা এই বিভিন্ন কায়দায় লুটপাট করা, ঘুষ সহ এই সহযোগিতা করায়, এবং বিভিন্ন কায়দায় ক্ষেত্র গুলার তৈরি করে। আসলে নাই? এটা মানুষ শয়তান। এটা কি মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হতে পারো, আল্লাহর ফজল করবে, মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা। কথা কয় না? সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য কে বলছে? বলেন আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। ঠিক। এখন নফস আম্মারা, নফসে আম্মারা কাকে বলে জানেন? নফস তিন প্রকার। কয় প্রকার? বলেন। এক নম্বর নফস হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সবসময় গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। এরকম এক শ্রেণী আমার বাজানরা পর্দালে মা বোনেরা আছে না? সবসময় গুনাহ ভালো লাগে, নেক ভালো লাগে না? আছে, আছে। আপনি মনে করিয়েন আপনার নফসটা হইল নফসে আম্মারা। কোন নফস? আবার কোন? একই তো কোরআন করে আয়াত শুনেছি আমি। নফসে আম্মারা তোমার গুনার দিকে উদ্বুদ্ধ করে। তাহলে নফসে আম্মারা থেকে বাঁচবেন কেমনে? এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য মুজাহাদা করা লাগবে। কি করা লাগবে? আবার কোন? আল্লাহ রাসূল বলছেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এখন আপনি এই মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে আস্তে আস্তে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে আপনার নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। কোন নফস? মুখস্থ রেখে, কোন নফস? লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, এরকম হয় না? হয় না? এই নফসটার নাম কি বলেন? এরপর মুজাহাদার মাধ্যমে আস্তে আস্তে এই নফস পরিবর্তন হইয়া নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না কাকে বলে? বলে নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে।
কোন 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 গুনার কাজ থাকতে পারে। এই নফসটার নাম কি? নফসে মুতমাইন্না। এই বেহেশতে যাইতে চান? আসতে পারে বলে চাই, চান না? তাহলে বেহেশতে যদি যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন। কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন কোন নফসদেরকে? বললেন নফসে মুতমাইন্নার দলদেরকে। কাদেরকে? নফসে মুতমাইন্না কাকে বলে বলছিলাম? নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসের নাম কি? এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? এ কবরের যাত্রীরা, এ বেহেশতের যাত্রীরা, যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারিমে আয়াত শুনাইছি না আমি? আসতে কর আয়াত শুনাইছি না? কাদেরকে ডাকতে? হ্যাঁ, আমার মালিক ডাক দিয়ে বলে, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো তোমরা আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হইয়া যাও। শামিল হওয়ার পরে আমার মালিক বলবেন, এরপর তোমার আমার মেহমান খানা বেহেশতের মধ্যে ঢুইকা যাও। সুবহানাল্লাহ। এখন এই নফসে মুতমাইন্না দলভুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? কোন চেষ্টা করা লাগবে? কি করা লাগবে? আবার কোন? এখন বাজান যেই কথা বলছিলাম, আমাদের সবাই নেকের পাল্লা ভারী করতে চাই, গুনার পাল্লা হালকা করতে চাই, কিন্তু এই শত্রু তাড়াইতে হইলে, এই শত্রু বাঁচতে হইলে এই যে কথাগুলো বলছি মানা লাগবে না? আসতে কর, হয়তো আসতে কর যেরকম লাগবে না। পেট ডলতে ডলতে আপনি এই MA পাশে সার্টিফিকেট নেবেন। একজনের ঘরে ঘুমাইয়ে পেট ডলে এই করলে অটোমেটিক আমার কাছে MA পাশের সার্টিফিকেট এসে যাবে, দাওরা হাদিসের সার্টিফিকেট আসবে, মুফতির সার্টিফিকেট আসবে। ওদিকে মাদ্রাসা ধারে কাছে নাই, কিতাব খুললে জীবনে পড়েও নাই, এর বলে সার্টিফিকেট ঘরে পেট ডলতে ডলতে আসে। সম্ভব? কোনদিন সম্ভব? তাইলে বুঝতে হবে। আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই যে আমাদের তরিকা শোনেন, চরমনের তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাজন চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি যে তোমরা পরীক্ষামূলক কিছুদিন এই তরিকার ঔষধ পালন করিয়া একটু দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কি দিও? বেহেশতে যাইতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, নফসে মুতমাইন্না নফসকে পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে চান, তাহলে যাইতে হইলে নেকের পাল্লা ভারী করতে নেকের কাজ করা লাগে না? তাই নেকের কাজ করতে পারি না, আমাদেরকে বাধা দিয়ে রাখে। এখন এই যে ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন হাদিসের ভিতর থেকে আপনারা আমার জন্য রেখে গেছে, একটু পালন করে দেখতে অসুবিধা আছে? আসতে কয় অসুবিধা আছে? 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। 2 নম্বর ঔষধ আল্লাহ ওদের কিতাব পড়া লাগবে, এই 2 ওষুধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইসলামিক ওষুধ সব গুজারে থাকা লাগবে। 5 নম্বর চরমনে যে বছর 2বার মাহফিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। যারা ঠিক মতো এই ঔষধ পালন করছে দিনার দিন দেখবেন আল্লাহর ফজল হবে। আপনাদের এলাকায়ও পরীক্ষা করে দেখেন, আগে নামাজ পড়তো না, এখন হুশ থাকতে আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না। নামাজ পড়া কি নেক কাম না গুনার কাম? আসতে কর। তাহলে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়তে পারে না, তাহলে নেক কাজ করা কি সুযোগ আসছে কি আসে নাই? আগে দেখবেন মিথ্যা বিভিন্ন ধরনের কথা বলতো, এখন হুশ থাকতে একটা মিথ্যা কথা বলে না। কথা কয় না? আগে বিভিন্ন মানুষকে কষ্ট দিত, জুলুম করত,
মানুষের মাল ঠকাইতো, জমিন ঠকাইতো, বিভিন্ন চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো। এখন আল্লাহর ফজল করমে সব ছাইড়া দিয়া এখন আল্লাহর ফজল করমে এখন নেকের ভিতরে লিপ্ত হইতে আছে। এই কথা আগে মোটে চোখে পানি ছিল না, এখন ঠেকাইয়াও পানি চোখে রাখতে পারে না। কথা কয় না? এই আমি ভুল বলছি না ঠিক বলছি? আর জাহান্নামের আগুন ঠান্ডা হওয়ার জন্যে চোখের পানি ছাড়া উপায় আছে? আসতে করে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল বলেন, যে আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা নিজের গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা দিয়া কাঁদবে, মাওলার কাছে মাপ চাবে, ওই চক্ষু জাহান্নামের আগুন হারাম হবে। অর্থাৎ ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, লা ইয়ালিজুন নার ওয়ান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দি এরকম জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। বাজান অন্য ইবাদতের ভিতরে ভান ধরা কিন্তু জায়েজ নাই। যেমন নামাজের ভিতরে লৌকিকতা জায়েজ আছে কিনা? আছে। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লে সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। বাজার অন্যান্য ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি কান্না না আসে, মুখটা এমনভাবে ভেংসি দাও, কান্নার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। জলামতু সুন্নাতামান আহিয়া যিলামা ইলা ইনিস্তাকাত কদামাহু যুররামি ওয়ারামি। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে কবরের যাত্রীরা, হে আমার বড় লোক বাবারা, হে বড় বংশের বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে মুফতি মুহাদ্দিস পীর আমার বাবারা, হে বড় সম্পদের বড় বাড়ি গাড়ির মালিকের বাবারা, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলে বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার এই গরম সহ্য করা যায় না, এই ঠান্ডা অনেক সময় সহ্য করা যায় না। শত্রু মিত্রর কোনো অভাব নাই। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, অসুখ বিসুখের কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো শেষ নাই। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এ কবরের যাত্রীরা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। বাজান দুনিয়ার জিন্দেগি কয়দিন, একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। বাজান ছোটবেলায় ল্যাংটইয়া দৌড়দৌড়ি করছে, এখনো মনে পড়ে কি পড়ে না? এখন যদি আমরা আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখবেন কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল,
কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। আখারে কিছুদিন আগে ওই আরে বাজার আমি মেহেরপুরে আসছিলাম, আমাদের আইয়ুব আলী মাস্টার সাহেব সেদিন কারো কান্দাকাটি পাশে বসে করে। আরে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এরকম আজকের সংবাদ শুনতেছি সাতক্ষীরায় এই 2-3 দিন আগে আমি মাহফিল করে আসলাম, সেখানে আমার সঙ্গে দেখা করছিল মাওলানা এহসান সাহেব। একটু আগে সংবাদ পাইলাম দুনিয়াতে নাই। আসলে কে কোন সময় কখন রওনা করবে বাজার, এটা কিন্তু আমাদের কারো জানা নাই। এ বড় লোক আমার বাবারা, হে সম্মান যারা তালাশ করো আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, হে বড় বড় ঘর বিল্ডিং আমার বাবা মালিক আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ কি বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি বোঝাবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে, সামনে রক্তের নামাজের ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, মৌত তো এত দূরে না রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৌত তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এইভাবে মনে করো মৌত কিন্তু এক ডানে সালাম ফিরে বামে ফিরাইতে পারে কিনা। এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হে মুসলমান যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাদের কাছে আমাদের এই কথা, যারা ঈমান আনেন নাই বিশ্বাসও করেন না তাদের সঙ্গে আর কি কথা বলবো। বাজান আল্লাহর রাসূল বলেন, তামাম দুনিয়ার যে একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এত বড় জায়গা যদি সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখি যদি বলে পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এ কবরের যাত্রীরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো। ঈমানের ধরনটা তোমাদের কেমন হবে? তোমরা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, এই বিশ্বাসের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস পড়লে দেখবে এত বড় ধনী গোছের লোক ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল, 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। এত বড় বংশের, কুরাইশ বংশের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল, এত বড় শিক্ষিত ছিল, কিন্তু তাদের ঈমান কেমন ছিল? একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট গায়ে, সালার শট পরা, সেইরা গেছে জোড়া দেওয়ার মতো, সালার শট কেনারও পয়সা নাই, চামড়া দিয়া জোড়া দেছে। বাজান আল্লাহর হাবিবের দরবারে বসা, তাদের ঈমান কেমন ছিল?
বাজান গোলাম ছিল, আজাদ কইরা দিয়া বলল, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিন্তু খাদ্য নিয়ে আসলে নিয়ে আইসো। একদিন খাদ্য নিয়ে আসে, পেটও বড় ক্ষুধা, জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়া ফেললো। বাজান গোলাম বলে, হুজুর আপনি তো না জিজ্ঞাসা কইরা খান না, আজকে আপনি জিজ্ঞাসা না কইরা কেন খাইলেন? তখন বলেন, বাবা তুমি অন্য অন্য সময় তো হালাল উপায় আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছি হালাল উপায় তুমি আনছো, এই জন্য খাইয়া ফেলছি। বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? বাজান গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফির ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই ভালো হয়েছে, বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে, সেই খাদ্য এই। তখন হুজুর বলে, ইন্না লিল্লাহ, বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। তাদের ঈমান ছিল কেমন, তাদের বিশ্বাস ছিল কেমন? লোকেরা বলে, আমির আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ আপনাকে মাফ কইরা দেবে, তারপরে নিজেকে এরকম কেন কষ্ট দেন? তখন বলে, আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত খাদ্য বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট পইরা পানি খান, গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হইয়া আসবে। তিনি পেট বইরা পানি খাইয়া গলায় আঙ্গুল দিল, বমি হইয়া গেল, খাদ্য বের হইয়া আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের কইরা দিছেন। এই হইল তাদের ঈমান। আল্লাহ রসুল বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছিল, কেমন ভাবে ঈমান আনছিল। আরো অনেকে আজকে আমরা ঈমানদার দাবি করি, ধোঁকাবাজি কইরা একজন আর একজনের সম্পদ আমরা লোপাট করি, মিথ্যা বইলা ধোঁকাবাজি কইরা ব্যবসার ভিতরে সুদ ঘুষ মিলাইয়া তারপর আমরা সম্পদ বাড়াবার জন্য চেষ্টা করি। কেমন তুমি ঈমানদার, কেমন তোমার বিশ্বাস, কেমন তোমার জাহান্নামের চিন্তা? যারা ঈমানদার, হুঁশ থাকতে, জীবন থাকতে হারাম মালের কাছেও যাইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তোমার আমার ঈমান কেমন ছিল, তোমার আমার মাল সম্পদের মোহাব্বত কেমন? আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান নামই হলো ধনী ওসমান, তাদের মালে দুনিয়ার কেমন মোহাব্বত ছিল বাজান। আল্লাহু আকবার, তিনি বড় ব্যবসায়ী ছিল, তার মাল আসছে বহরের ভিতরে বাজান, জুলহুলাইফা থেকে প্রায় মদিনা পর্যন্ত এত বড় লম্বা বহর, মালের খুব চাহিদা, 1 টাকায় 4 টাকা দাম হয়ে গেল। লোকেরা বলতেছে, হুজুর মালের দাম 1 টাকায় 4 টাকা। সে বলতেছে, এর চেয়ে বড় একটা সুসংবাদ আমার কাছে আছে। এই কথা বইলা সমস্ত মালের বহর আল্লাহর রাস্তায় দান করলো 1 টাকায় 10 টাকা। এই ছিল তাদের বিশ্বাস। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবে তারা জাহান্নাম কিভাবে ভয় করত, আল্লাহর আযাব ও গজব কিভাবে ভয় করত, তারা আখিরাতকে কিভাবে চিন্তা করত। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া 2 চোখের পানি ফালায় কান্দে।
আর বলে, হে ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আরে তুই মালিকের সামনে দাঁড় হয়ে হিসাব দেওয়ার লাগবে না, তোর মিজানদারি পাল্লায় তোর আমল নামা মাপও হবে না। এ ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার এই কথা বলে আর দুই চোখের পানি ফালাইয়া কান্দে। আবার বলে, হে আল্লাহ মালিক, তুমি যদি আমার একটা বকরির বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই করতো, গোশত পাক কইরা খাইয়া শুকরিয়া আদায় করতে, ইবাদত করতো, তবু তো আমি কাজে লাইগা যাইতা। আমি ওমর মানুষ, তোমার দরবারে কিভাবে আমি হিসাব দেব? এই ছিল তাদের চিন্তা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাদের অন্তরে মালের মোহাব্বত দুনিয়ার কেমন ছিল বাজান। হাদিস পড়াইতেছেন, একজনের সংবাদ দেয়, হুজুর আপনার জাহাজ মালসহ সমুদ্রে ডুবে গেছে। এই কথা শুনি না তিনি বলেন ইন্না লিল্লাহ। এই কথা বইলা চক্ষু বন্ধ কইরা মাথা একটু নিচের দিকে রাইখা কিছুক্ষণ পর মাথা উঠে বলে, বাবা পড়ো। তখন ছাত্ররা বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি যখন শুনলেন মাল সমুদ্রে ডুইবা গেছে, ইন্নালিল্লাহ বইলা চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে রাখলেন, আবার বলেন বাবা পড়ো। কলে বাজার আমি সুন্নাত হিসেবে বলছি ইন্নালিল্লাহ, এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়ে রইলাম যে এই যে জাহাজ ডুইবা গেছে, এই জন্য আমার দিলের ভিতরে কোনো অশান্তি, পেরেশানি, অস্থিরতা আসছে কিনা। আল্লাহর রহমতে কোনো পেরেশানি আসে না। বাজার আমার বাজানদেরকে বলবো, পর্দারে বামনদেরকে বলবো, এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল তাদের ঈমান। আর এক শ্রেণী আমার বাজানরা আজকে মসজিদে যাও নামাজ পড়ে, ওদিকে ব্যবসার সঙ্গে সুদ মিশ্রণ কইরা ব্যবসা বাড়ায়, আছে না না? ওদিকে নামাজও পড়ে, ঘুষও খায়। আল্লাহ রসুল বলে, ঘুষ দেউন্যা, ঘুষ নেউন্যা দোরোনা জাহান্নামী। বাজান সুদের ৭০টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ। বাজান ঘৃণা জমার জন্য মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও ঘৃণিত, এত বড় ভয়ানক। বাজান কিয়ামতের ময়দানে রহমতের নজরে সুদীদের দিকে আমার মাওলা তাকাইবে না, কিন্তু ওদিকে নামাজও পড়ে সুদের সঙ্গে জড়াইয়া আছো। তুমি কেমন ইমানদার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন কিয়ামতের ময়দান বিশ্বাস করছো, তুমি আল্লাহর কথার উপরে কিভাবে তুমি ঈমান আনছো। ওদিকে পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। বাজান পর্দা হুকুম আল্লাহর ফরজ, আমি করি নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি মুহাদ্দিস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্দা ফরজ। বাজান তুমি যদি জীবনে 2 রাকাত নফল নামাজ না পড়ো, এর জন্য তোমার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো আযাবের ঘোষণা আছে নাই। কিন্তু একবার যদি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তুমি যদি দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার পেকেও রাগ করিল না বাজার, আমি শুনাইতেছি, কে মানতে পারবা জানি না, কিন্তু মাইনাই কবরে যাওয়া লাগবে। নেকের পাল্লা ভারী করতে হইলে, জোরে বলে কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সৎকাও করে, কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দল, তাদের নীতি আদর্শ হইল মানব রচিত কুফুরি, মানব রচিত কুফুরি। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই যে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা যারা ইমানদার মুসলমান, আমরা বলি বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ,
অব দ্য আল্লাহ। সমস্ত মালিক, ক্ষমতার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, মারুইনা বাসুইনা মালিককে। তুমি তো নামাজ পড়ো, তুমি তো রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, তুমি যদি এই নীতি আদর্শ বিশ্বাস করো, এর সঙ্গে যদি জড়াইয়া থাকো, বুঝা শুইনা যদি থাকো, বাজান তোমার কিন্তু ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে, তোমার নামাজ রোজা অন্য কোনো ইবাদত কবুল হবে না। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান বর্তমানে দেখা যায় এক শ্রেণীর নামাজও পড়ে আবার আল্লাহরও নাম লয়। ওদিকে সাক্ষী দেওয়ার সময় দলের কথায় এবং শত্রুকে দমন করার জন্য মিথ্যা সাক্ষী দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কবিরা গুনার ভিতরে বড় একটা কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী। জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে ক্ষমতা পাইয়া শক্তির জোরে, টাকার জোরে, দলের ক্ষমতার বলে অনেকে ধরাকে সরা জ্ঞান মনে করে না। অনেক অসহায় মানুষদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করে, পেরেশানি করে এবং জুলুম করে। জোরে আছে না নাই? এ খবিস মনে রাখিস, আমার মালিকের দরবারে মাজলুমের দোয়া বিনা পর্দায় মালিকের দরবারে পৌঁছে। কোনো পর্দা টর্দা নাই, মালিকের কাছে পৌঁছা যায়। যার বাস্তবতা দেখছ, এত বড় শক্তিধর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মনে করছিল খোদাই পর্যন্ত দাবি করার মতো উপক্রম। কথা কয় না? বলো কথা ঠিক না বেটি? ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যা মনে করে তা করছে। কিন্তু মুহূর্তের মধ্যে আমার মালিক পাক করা ভাতও খাইয়া যাইতে দেয় না। জোরে বলো, কোন সময় মালিকের দরবারে দোয়া কবুল হয়ে গেছে কোনো খবর নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। গুনার পাল্লা হালকা করা লাগবে আর নেকের পাল্লা ভারী করা লাগবে। দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, প্রেসিডেন্টের জন্য তিনটা, আর সাধারণ আল্লাহর বান্দা বান্দি তাদের জন্য কিন্তু তিনটা। এক নম্বর, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা। এই জোরে কর, এই জোরে কর আছে? তুমি জামাতের কিনা? জামাত ইসলামের আছে? তুমি ফুরফুরাত সরসিনা, জৈনপুর, এই তুমি রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজভান্ডার, এই তুমি ধনী না গরিব, সুন্দর না কালো, বংশ ভালো না মন্দ, তুমি শিক্ষিত না অশিক্ষিত, এইসব কোনো প্রশ্ন কিন্তু কবরে চলবে না। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে ছিল। দ্বিতীয় নম্বরে, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো। আল্লাহর হাবিবকে দেখাবেন এই ব্যক্তিকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সর্বনাইও বুঝি না, জামাতও বুঝি না, সারসিনাও বুঝি না, ফুরফুরাও বুঝি না, জৈনপুরও বুঝি না, বাজান বুঝি নেকের পাল্লা ভারী করা লাগবে আর গুনার পাল্লা হালকা হওয়া লাগবে। চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বাজান রে, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম পাশাপাশি মাওলায় কায়েম করবেন। জাহান্নাম যখন কিয়ামতের ময়দানের দিকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া রওনা করবে, বাজান ফেরেশতারা টাইনা রাখতে পারে না।
আল্লাহর হাবিব সেজদায় পইরা কাঁদে, মালিক আমার একটা উম্মা যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি রাসূল তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলছি আমি তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। মাবুল আগে জাহান্নামকে ফিরাও। এ আবার হাবিব, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবে, মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, একুল কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এখনো কুদরতি পানি না আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফালাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে, ওই চোখের পানি হইল এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। উষা জমিনে ফসল হয় না বাজান, রাউকা জমিনে কিন্তু কোনোদিন ফসল হয় না। আরে তোমার দেল যদি গুনার কারণে শক্ত হইয়া থাকে, ওই শক্তওয়ালা দেল ওর চোখে কিন্তু কোনোদিন পানি আসে না। যখন কলব নামক জমি নরম হবে, দেখবা আল্লাহর ফজল করমে তোমার যখন আযাব গজবের কথা মনে করবে, যখন তোমার গুনার কথা মনে পড়বে, তখন তুমি ঠেকাইয়াও তুমি চোখের পানি ধইরা রাখতে পারবা না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কে কোন কোন সময় কখন রওনা করব। আরে কবরের মাটি তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। কবর মাটি তোমাকে আমাকে ডাক দেয়ার বলে, হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, এই ঘরে বাতি নাই, সাথী নাই, ওই ঘরের ভিতরে তোমার থাকা লাগবে। আজকে যদি দুনিয়া থাকা অবস্থায় নেকের পাল্লা ভারী না করো, গুনার পাল্লা যদি ভারী কইরা খোদা না খাস্তা কবরে রওনা করো। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বি বলেন, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এমন বিষধর সাপ দুনিয়ার দিকে যদি মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাব্বি বলে, নাফরমান কবরে যাওয়ার পরে
দুই পাশ থেকে কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এরপরও দুনিয়ার মধ্যে বাংলাদেশেও আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা দেখায় বাজান। এর ভিতরে আপনারা জানেন, চরমুনার মুজাহিদ লোক কুড়িগ্রাম, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পর নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। কারা কারা দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। বাজান এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, কিছুদিন আগে আমি উমরা হজ থেকে আসছি, সেখানে আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর যেখানে দেশে জিয়ারত করে আসছি। বাজান তার লাশ মুবারক বাজান 50 বছর শাহাদত বরণ করার পরে যখন বের হইয়া আসছিল, একবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের সব কাপড় সহ লাশ তাজা দেখা যায়। দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, মিথ্যাবাজ, বেপরদায় চলুন যা জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমার মালিক যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী কইরে উঠতে পারি, আর গুনার পাল্লা হালকা নিয়ে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বোঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে তাকাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে না। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো,
আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ ওই আইবাড়ি মাস্টার সহ যত আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখবে মুসলমান অবস্থায় রাখেন, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়েন। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।